রাতের অন্ধকারে এক গৃহস্থের বাড়িতে ডাকাত দলের হানা, অস্ত্রের মুখে গৃহকর্তাকে বেঁধে বাড়ির সর্বস্ব লুট। ঘটনা যাত্রাপুর থানার অন্তর্গত বাঁশপুকুর পঞ্চায়েত এলাকায়। রাজ্যের একাংশে নিশি কুটুম্বের হানা প্রায় প্রতিদিনকার ঘটনা। এরই মধ্যে ঘটল দুঃসাহসিক ডাকাতির ঘটনা। শনিবার গভীর রাতে মরণালী এলাকার বাসিন্দা শাহজাহান মিয়ার বাড়িতে ৫-৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। দরজা ভেঙে দুষ্কৃতীরা ঘরের ভেতরে প্রবেশ করে। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়। এরপর গৃহকর্তাকে একটি ঘরে দড়ি দিয়ে বেঁধে রেখে আলমারির চাবি ছিনিয়ে নেয় ডাকাতরা। পরে আলমারিতে থাকা কয়েক লক্ষ টাকার স্বর্ণালংকার এবং কয়েক হাজার নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। যাওয়ার সময় মোবাইল ফোনগুলিও নিয়ে যায়। আমরা এখানে বাড়ি করছি, নতুন আমার 4 বছর হয়েছে, নিজের জায়গাতে বাড়ি করছি, পুরান বাড়ি উপরে। কালকে রাত্রে অনুমানিক 2টা বাজে, তখন আমার বাড়ির ঘরের দরজা ভাঙ্গিয়া 5-6 জন ঘরে ঢুকছে ডাকাত দল, অস্ত্র নিয়ে। ঘরে ঢুকে আমার মুখ টুক চাবি ধরিয়া 4-5 জন মিলে আমার 8 ঠেক মার দিয়ে লেছে বান্ধিয়া। তারপরে আমার ঘরে যা ছিল স্বর্ণ গয়না টাকা পয়সা সব লুটফাট করে লেছে। লুটফাট করে সেরে তারপরে আমার বাপের ঘরেও ঢুকছে। ঢুকা এই ঘরের তো সবাই বাপ আসিল, মা আসিল, এই ঘরে তারা থাকে তো তারারও 8 ঠেক বান্ধা এই ঘরে যা আসিল তাও লুটফাট করে লেছে। স্বর্ণ গয়না আসিল, টাকা আসিল, তা এটিও লুটফাট করে। এই ঘটনার পর বাঁশপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় পুলিশ টহলদারি ঠিক মতো না হওয়ার কারণেই দুষ্কৃতীরা এমন সাহস দেখাচ্ছে। মরণালীর মতো জনবহুল এলাকায় কিভাবে অস্ত্র হাতে ডাকাতরা ঢুকে পড়ল এবং নির্বিঘ্নে ডাকাতি করে বেরিয়ে গেল তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রশ্ন, সাধারণ মানুষ কি তবে নিজের বাড়িতেও নিরাপদ নয়? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।